ঘেচু, তুই বলতে পারবি রে আমাদের সমাজের পক্ষে কোনটা সব থেকে বেশি খারাপ, অনলাইন নাকি অফলাইন? সমাজের পক্ষে না অনলাইন খারাপ না অফলাইন খারাপ? সব থেকে খারাপ রেল লাইন। বাহ ঘেচু বাহ, তুই তো জীবনে অনেক বড় উন্নতি করবি রে। এই ঘেচু, তুই যদি এখন কোনো কম্পিটিশন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করিস তাহলে ভুল করেও তোর ইচ্ছা মতো প্রেফারেন্স দিস না। কেন? আরে তুই জানিস না এখন তোর পছন্দ মতো তুই যে কোনো সেন্টার চুজ করিস না কেন, তোকে ওখানে কোনো মতোই দেবে না। সরকার এখন নতুন প্ল্যান করেছে, এখন নাকি দেশের মধ্যে কেউ এক্সাম দিতে পারবে না, সবাইকে বিদেশের মধ্যে গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে। যেমন মনে কর তুই ওয়েস্ট বেঙ্গল থেকে ফর্ম ফিল আপ করলি, তাহলে তোর এক্সাম সেন্টার হবে মঙ্গোলিয়া। এখন ঘর বাড়ি সবকিছু বিক্রি করে তোকে বিদেশ থেকে গিয়ে এক্সাম দিয়ে আসতে হবে। ওখানে আবার যখন তুই এক্সাম সেন্টারে ঢুকবি ওখানে কিন্তু কম্পিউটার ঠিকঠাক চলবে না, মাউস ঠিকঠাক চলবে না, ঠিক করার মতো কেউ থাকবে না। এক কথায় চাকরির খবর তুই ভুলে যা রে ভাই, ভুলে যা। এই কালু, কি বলছিস তুই ভাই? আমি তো দুদিন আগে কম্পিটিশন পরীক্ষার জন্য একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন নিলাম। না, তুই অনেক বড় ভুল করলি ভাই, অনেক বড় ভুল করলি। কেন কালু ভাই, কেন আমি ভুল করলাম কেন? কারণ এখন যে কোনো কোচিং সেন্টারে যত কিছুই পড়াক না কেন ওই সব কোশ্চিন একটাও পরীক্ষায় আসবে না। কেননা সরকার এখন সব দেখে নিয়েছে যে কোন কোচিং সেন্টারে কেমন পড়াচ্ছে আর কিভাবে টাকা লুটতেছে। কারণ সরকার চায় না আমরা ছাড়া কেউ টাকা লুটুক, এর জন্যই বাড়িতে চুপচাপ বসে থাক আর এক্সাম দে। সরকার নিজে থেকেই কোচিং সেন্টার খুলবে যেখানে কি কি ভাবতে হবে, কিসের দোকান দিতে হবে, কোন কোন কাজ করতে হবে ওইগুলো শেখাবে। তুই এইসব কি বলতেছিস? আমার তো টাকা সব নষ্ট হয়ে যাবে। আমি প্রায় 3 লক্ষ টাকা দিয়ে কোচিং সেন্টারে অ্যাডমিশন হলাম। না, তুই ভাই বড় সড়ো ভুল করেছিস। ভালো ভালোই তুই টাকাটা ফেরত নিয়ে নে, না হলে কিন্তু তোর কপালে দুঃখ আছে। আয় খেচু, তুই দাঁড়া রে। বলুন স্যার, আমি আবার কি করলাম? তুই কি করেছিস আর কি করিস নি ওটা একটু পরেই বুঝতে পারবি। তুই কালকে স্কুল ছুটি হওয়ার পর প্রিন্সিপাল স্যারের অফিসের কোনায় টয়লেট করেছিস। ওটা পুরো সিসিটিভি ক্যামেরায় রেকর্ড হয়েছে। সরি স্যার, আসলে এখানে কোনো বাথরুম খুঁজে পাচ্ছিলাম না তো তাই আর কি। তাই বলে তুই প্রিন্সিপাল স্যারের অফিসের কোনায় টয়লেট করবি? তুই একটা কবিতা বলে শোনা, তারপর তুই বুঝতে পারবি। কবি ঘেচু সরকার, কবিতার নাম ফেসবুক হলো আমার সাথী, আমার আছে পড়ার টেবিল, বইয়ের চেয়ে অনেক বিল, ইতিহাসের বইয়ের নিচে লুকিয়ে রাখি চিপসের পিছে অঙ্ক খাতা, হাওয়ায় উড়ে ভূগোল ম্যাপে মাকড়সা ঘুরে, বিজ্ঞানের ওই কঙ্কাল দেখে টিকটিকিটাও পালাই ডেকে, মা এসে যেই দেয় না হানা, বইয়ের দিকেই আমার থানা, মা চলে গেলে আবার ফাঁকি, ফেসবুকেই তো আমার আসল সাথী। তোর কবিতাটা তো প্রথমে ঠিকই ছিল, লাস্টে আবার তোর ওই পড়াশোনা ছেড়ে ফেসবুক সাথী হয়ে গেল। পড়াশোনা করে আর কি হবে স্যার? আমার দাদার যে কম্পিটিশন এক্সামের জন্য ফর্ম ফিল আপ করেছিল, এখন ওকে নাকি পরীক্ষা দিতে যেতে হবে মঙ্গোলিয়া। বলিস কি মঙ্গোলিয়া? হ্যাঁ স্যার। তোরা চুপচাপ পড়াশোনা করে যা, এইসব কিচ্ছু হবে না। ব্যাস গেছো,
তুই এবার বসে পড়। হাই কালু, তুই দাঁড়া করে। তুই বলতো ভারতের সংবিধান কি? স্যার, ভারতের সংবিধান হলো একটা মোটা বই, যেটা শুধু আমাদের দেশের নাগরিকদের মানতে হবে, কিন্তু কোন নেতা বা সরকার মানবে না। অর্থাৎ দেশের পড়াশোনা ও মেধাবী ছেলেগুলো না খেয়ে মরবে, আর যেসব নেতাদের ছেলেগুলা পড়াশোনা করে না, ওরা বিন্দাস একদম শান্তিতে থাকবে। ভারতের সংবিধান শুধু ভারতের নাগরিকদের জন্য, কোনো নেতা বা মন্ত্রীর জন্য নয়। তোর কথার মধ্যে তো দম আছে হে, কিন্তু তুই এইসব পরীক্ষায় লিখলে তো ফেল করবি রে। আমি স্যার ফেল করব, এতে আমার কোনো দুঃখ নেই। কেন তুই ফেল করবি তো তোর কোনো দুঃখ নেই কেন রে? কারণ স্যার, আমি ভেবে নিয়েছি আমিও প্রধানমন্ত্রী হব, যেটা হতে কোনো পড়াশোনা লাগে না, শুধু একটা দোকান দিতে হয়, তাও আবার চায়ের। তুই কি সাংঘাতিক ছিল রে। হ্যাঁ স্যার, আমিও মুখ্যমন্ত্রী হব, এতেও কোনো পড়াশোনা লাগে না। তোরা স্কুলে অ্যাডমিশন হয়েছিস প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রী হওয়ার জন্য? স্যার, যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে, তখন হাতুড়ি হয়ে তাকে ঠুকে দেওয়াই ভালো। তোরা কিন্তু আমার মেজাজটা একদম গরম করবি না, না হলে তোরা কেউ বাড়িতে যেতে পারবি না, সোজা হসপিটাল যাবি। হাই কালু, তুই বলতো রে পলাশি যুদ্ধ হওয়ার আসল কারণ কি? আমার তো মনে হয় পলাশি যুদ্ধ একটা আম বাগানে হয়েছিল, আর ওই আম বাগানে অন্য একটা রাজা আম চুরি করতে এসেছিল, তাই পলাশির নবাব ওই আম চুরি করতে দেখতে গিয়ে ওর সাথে যুদ্ধ লাগাই দেয়। আহাম চুরি করার জন্য যুদ্ধ হয়? তোকে আমি আজকে আহাম বানিয়ে ছাড়বো। আইনস্টাইনের বিখ্যাত সূত্র E=mc², এটার মানে কি? স্যার, E ফর এক্সাম ইকুয়াল টু M ফর মাথার, C ফর চাপ, মানে এক্সাম ইকুয়াল টু মাথার চাপের স্কয়ার। অতএব আইনস্টাইনের আবিষ্কার করেছিলেন যে পরীক্ষার সময় মাথার চাপ দ্বিগুণ বেড়ে যায়। বাপ রে বাপ, তুই তো আইনস্টাইনের বাপ রে বাপ। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। তোরা কি মনে করেছিস শিক্ষা শুধু তোদের রোজগার দেয় না বলে তোরা শিক্ষা গ্রহণ না করে এদিক ওদিক ভটকে যাচ্ছিস? একটা কথা মাথায় মনে রাখবি, আমরা যখন শিক্ষিত হই তখন শুধু আমরা বইয়ের পাতা মুখস্থ করি না, আমরা শিখি মানবতা, মূল্যবোধ, দারিদ্রতা, দায়িত্ববোধ। শিক্ষা আমাদের শেখায় কিভাবে বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়, কিভাবে পরিবারকে ভালোবাসতে হয়, নিজের জীবনের লক্ষ্য নির্ধারণ কিভাবে করতে হয়, এই সব আমাদের একমাত্র শিক্ষা শেখায়। তাই তোদের সবাইকে বলছি, যদি শুধু পাস করে চাকরি পাওয়া শিক্ষা হয়, কিন্তু মা বাবাকে যদি সম্মান না করতে পারো, গুরুজনদের যদি সম্মান না করতে পারো, তাহলে কি ওই শিক্ষার দাম আছে? যদি তুমি ভালো ডিগ্রি পাও কিন্তু মিথ্যে কথা বলো, নিজের ধার্মিকতা মানো না, মানুষকে অ্যাটিটিউড অহংকার দেখাও, সব সময় নিজেকে বড় বলে মনে করো যে তুমি সব থেকে একমাত্র শিক্ষিত ব্যক্তি, একটা কথা মনে রাখবি, টাকা কিন্তু একদিন সবার আসবে, কিন্তু শিখতে হবে কিভাবে মানুষকে ইনকাম করা যায়। মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা এই কাজটা বেশ কঠিন, আর এটাই শেখায় একমাত্র শিক্ষা। যদি তুমি সত্যি শিক্ষিত হও, তাহলে তুমি কখনোই পথে
হাঁটবে না, অসৎ পথে কখনোই তুমি চলবে না। তুমি পরিবারের মুখ উজ্জ্বল করবে, সমাজকে কিছু দেবে। জীবনে এরকম হও যেন যদি তুমি একটা ভিখারিকে দান করো, সে যেন তোমাকে বড় বলে মনে না করে। আর তুমি এমন হও যেন তুমি একটা বাদশার কাছে যাও, সেই বাদশা যেন তোমাকে কখনো ছোট মনে না করে। এইটা একমাত্র সম্ভব তোমার চরিত্রের উপর, তোমার বিহেভিয়ারের উপর। আজ আমরা যেসব বাবা মায়ের কষ্টর টাকায় পড়ছি, তারা চায় আমরা যেন মানুষের মতো মানুষ হই। কেবল বড় চাকরি নয়, বড় মন, হৃদয় এবং চরিত্রের মানুষ হইতে হবে। তোমরা পড়ালেখা করে যেন একদিন মা বাবার চোখে আনন্দ আশ্রু আনতে পারো, সেই গর্ব করে বলতে পারে যেন আমার সন্তান, এটাই হলো আমার সন্তান। পড়াশোনা করো শুধু চাকরির জন্য নয়, নিজের ভেতর আলোর দীপ্তি জ্বালাতে, পরিবারকে গর্বিত করতে, সমাজে একজন আদর্শ মানুষ হয়ে উঠতে। কারণ একটা চাকরি তোমাকে মাসে বেতন দেবে, কিন্তু সত্যিকারের শিক্ষা তোমাকে গোটা জীবনের সম্মান এনে দেবে। আর এই সম্মান, এই ভালোবাসা, এই আত্মবিশ্বাস, এটাই জীবনের আসল সফলতা। আজ যারা বইয়ের পাতা খুলে বসে আলসেমি করে, তারা বোঝে না বইগুলো একদিন তোমার ভাগ্য বদলাবে। আসল বলতে সত্য জিনিস, ভালো কাজ কেউ করতেই চায় না, কেননা ভালো কাজে একটু টাইম বেশি লাগে। কিন্তু যখন সেই টাইমটা তাকে দেওয়া হয়, তখন তোমাকে এমন কিছু দেবে যেটা পুরো দুনিয়ার কেউ তোমাকে দিতে পারবে না। রোদে ঘামে খেটে তোমার বাবা যখন রাতে এসে ঘুমিয়ে পড়ে, রান্না করতে করতে তোমার মা যখন মুখে হাসি রাখে, তারা কিন্তু স্বপ্ন দেখে তুমি একদিন বড় হবে, তুমি তাদের মুখ উজ্জ্বল করবে। তুমি যদি সেই স্বপ্ন ভেঙে দাও, তবে তারা কত কষ্ট পাবে এবার একটু ভেবে দেখো। আর যদি তুমি পড়াশোনার মাধ্যমে নিজের জায়গা না বানাতে পারো, নিজের মা বাবাকে দুঃখ কষ্টে দেখতে চাও, তাহলে সেই শিক্ষা তোমার কোনো শিক্ষাই নয়। বইয়ের ভেতর লুকিয়ে থাকে ভবিষ্যতের চাবিকাঠি, যে সেই চাবি দিয়ে তালা খুলে সে নিজের ভাগ্য বদলায়।